আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের ভিডিওতে আমরা কোনো থিওরিটিক্যাল জিনিস নিয়ে আলোচনা করব না। আজকের ভিডিওতে আমরা নর্মাল ইনপুট আউটপুট কিভাবে নিতে হয় এটা একটু দেখবো। আমরা প্রিভিয়াস একটা ক্লাসে কিভাবে আউটপুটটা দিতে সেটা শিখেছিলাম, বাট ইনপুট কিভাবে নিতে হয় সেটা শিখি নাই, যদি এটা বেসিক একটা পার্ট ছিল। সো আমরা এই ছোট ভিডিওতে আমরা চেষ্টা করবো পুরোটা ক্লিয়ার করার জন্য। ওকে, সো আমরা হচ্ছে ডিরেক্ট ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাচ্ছি। এন্ড ভিজুয়াল স্টুডিও কোডে আমরা হচ্ছে বরাবর মতো একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করে ফেলি। নাম দিচ্ছি ফার্স্ট ডট সি। ওকে ফাইন, ফার্স্ট ডট সি এই ফাইলটাতে। ওকে এক মিনিট। ওকে, সো এইখানে আমরা কি করব, এইখানে আমরা প্রথমে আমাদের সি প্রোগ্রামিং এর বেসিক যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটা আমি একটু লিখে ফেলি। ওকে, সো আমরা যদি হচ্ছে বেসিক স্ট্রাকচারটা এখানে দেখি, আচ্ছা সরি, এটা হচ্ছে আমাদের ইয়ার। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার। ওকে, যেখানে একটা কি থাকবে, একটা হেডার ফাইল আছে হ্যাশ ইনক্লুড std.h এন্ড ইন্টিজার মেইন নামের একটা বডি আছে। সো এই বডির ভিতরে আমরা কি করি, ইনপুট নেই, আউটপুট দেই, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করি। যেহেতু আমরা এখন ফাংশনের সাথে পরিচিত নই, সো আমরা এটা ধরে নিব যে এই মেইন মেথডের ভিতরে বা মেইন ফাংশনের ভিতরে আমরা সবগুলো কাজ করে থাকি। ওকে, সো এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা নাম্বারকে ইনপুট নিতে যাচ্ছি, ইউজারের কাছ থেকে একটা নাম্বারকে ইনপুট নিতে যাচ্ছি। এসে আমরা ইউজারকে জিজ্ঞেস করতে যাচ্ছি যে ভাই আপনার বয়স কত, ইন্টার ইউর এজ। আমরা এরকম বেশ কিছু প্রম্পট দেখি না, ইন্টার ইউর এজ, ইন্টার ইউর নেম, এই ধরনের যে জিনিসগুলো এগুলোকে আমি স্টোর করতে যাচ্ছি। সো প্রথমে আপনাকে বুঝতে হবে যে কোনো কিছুকে স্টোর করতে হলে আপনার কাছে কি থাকতে হবে, একটা পাত্র থাকতে হবে যেটার ভিতরে আপনি ইউজার একটা ডেটা দিবে, সেই ডেটাটাকে রাখবেন, তাই না? আর এই ক্ষেত্রে আপনার কাছে পাত্র কি, এই ক্ষেত্রে আপনার কাছে পাত্র হচ্ছে আপনার কম্পিউটারের মেমোরিটা, তাই না? সো আপনার কম্পিউটার মেমোরি থেকে একটা জায়গা নিতে হবে, যে জায়গার ভিতরে ইউজার আপনাকে একটা নাম্বার দিবে, সেই নাম্বারটা আপনি রাখবেন। এই জায়গা নেওয়ার বিষয়টা কিন্তু আমরা গত লেকচার ভিডিওতে কভার করছি, যে আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করি। ভেরিয়েবল ডিক্লারেশনের মাধ্যমে কি বলি, আমরা আমরা কম্পিউটারকে বলি যে এই একটা ভেরিয়েবল, ধরে নিচ্ছি আমাদের একটা ভেরিয়েবল আছে এজ নামের, ইন্টিজার এজ নামের আমরা একটা ভেরিয়েবল নিয়েছি। সেই ইন্টিজার এজ নামের একটা ভেরিয়েবল নেওয়ার মানে হচ্ছে এইটাই যে মেমোরিতে আমার বিশাল বড় যে মেমোরি আছে, এই মেমোরির একটা ক্ষুদ্র পোর্শন আমাদের হচ্ছে এই এজ নামের জন্য বরাদ্দ। সো এজের ভিতরে আমি যখনই কোনো ডেটা রাখবো তখন ওই পোর্শনটা, মেমোরির ওই স্পেসিফিক পোর্শনে যে ডেটাটা স্টোর হবে, বুঝে গেছে? সো যেহেতু আমরা এখানে কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে কেউ একজন একটা নাম ইনপুট দিবে, সেই নামটাকে আমি কি করব, ইনপুট হিসেবে আমি গ্রহণ করব। সো এই ক্ষেত্রে আমাদের প্রথমে কি লাগবে, একটা পাত্র লাগবে যেটার ভিতরে আমি এটাকে স্টোর করব। পাত্র এখানে কি, পাত্র হচ্ছে ভেরিয়েবল। সো আমাদের প্রথমে কি করতে হবে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি ইন্টিজার এজ নামের। ওকে ফাইন, এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে ইউজারকে বলবো যে ইন্টার ইউর এজ। এখন আমরা ওকে বলতেছি যে ভাই তোমার এজ তুমি এখানে এন্টার করো, এন্টার ইউর এজ। সো এই প্রম্পটটা দেখে ইউজার কি মনে করবে, যে আমাকে এখানে এজ এর আমার যে বয়স, সে বয়সটা এখানে ইনপুট দিতে হবে। সো এই অনুযায়ী সে এটা দেখে কিছু একটা লিখলো, লিখে ইন্টারপ্রেস করলো। ইন্টারপ্রেস করার সাথে সাথে কি, এই যে এজ নামে যে ভেরিয়েবলটা আছে এটার ভিতরে আমাকে ওই নাম্বারটাকে স্টোর করে নিতে হবে, ঠিক আছে? সো এখন আমরা কি করতেছি এখানে, যে এখন আমরা এখানে একটা ইনপুট নেওয়ার একটা ফাংশন লিখতেছি, যেটাকে আমরা কি বলি, স্ক্যান এফ ফাংশন বলি, স্ক্যান এফ। এবং এটাকে আমরা ফাংশন কেন বলতেছি, ওই যে প্রথম ক্লাসের দিকে আমি বলছিলাম যে যেখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট থাকবে এবং শেষে সেমিকোলন থাকবে, সেগুলোকে আমরা সি প্রোগ্রামিং এ কি ধরবো, সেগুলোকে সি প্রোগ্রামিং এ আমরা ফাংশন ধরবো। সো স্ক্যানএফ এখানে একটা ফাংশন, কি রকম ফাংশন, ইনপুট নেওয়ার ফাংশন। ওকে, সো এইখানে আমরা এখন ইনপুট নিব। এখন ইনপুটের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস এখানে স্পেসিফাই করে দিতে হবে, যে এইখানে এই ইউজার যে আমাদের ইনপুট দিচ্ছে, সেই ইনপুটটা কি ইন্টিজারের নাকি ফ্লোটিং পয়েন্টের নাকি কোনো একটা স্ট্রিং, স্ট্রিং হচ্ছে কোনো একটা নাম বা এরকম কিছু, ঠিক আছে? সো এখানে আমাকে বলে দিতে হবে। সো এখানে আমি এজ রাখছি না। সো এজ আমাদের কি দিবে, হয় 25 দিবে, নাহলে 26 দিবে, তাই না? সো আমরা চাচ্ছি ইউজার আমাদের এখানে পূর্ণ সংখ্যা ইনপুট দিবে, এবং পূর্ণ সংখ্যা যদি ইনপুট দেয় তাহলে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা এখানে কি ইউজ করব, যদি কোনো একটা ইন্টিজার নাম্বারকে আমি স্টোর করতে চাই, আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ইউজ করতে হবে হচ্ছে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি। যদি আমরা কি বললাম, আমি যদি আমরা কোনো পূর্ণ সংখ্যা ইনপুট নিতে চাই তাহলে আমাদের পার্সেন্ট ডি দিতে হবে। দেন আমরা এই যে সেমিকোলন, ডাবল কোটেশনের বাহিরে আমরা একটা কমা দিচ্ছি, এবং এইখানে আমাদের বলে দিতে হবে যে আমাদের কোন অ্যাড্রেসে এই নাম্বারটাকে স্টোর করতে হবে, বুঝা গেছে? কোন অ্যাড্রেসে, আমি জিনিসটা একটু ক্লারিফাই করে দিচ্ছি। তো ধরে নেন আপনার কাছে মেমোরির বিশাল বড় পাহাড় আছে, ধরে নেন এই পুরাটা হচ্ছে আপনার মেমোরি। এখন এই পুরো মেমোরি তো আপনাকে দিবে না, তাই না? বা আপনার পুরো মেমোরির দরকারও নাই, আপনার একটা স্পেসিফিক পোর্শন আপনার দরকার। তো আমরা যখন লিখছি ইন্টিজার এজ, এটা লেখার মানে হচ্ছে আমার এই যে মেমোরিটা, এই মেমোরির ভিতরে অনেক বড় জায়গা, এই অনেক বড় জায়গাতে আমার এই এজ নামের একটা ভেরিয়েবল লাগবে, এবং এটা জায়গা নিবে মাত্র 8 বিট, ঠিক আছে? ধরে নিচ্ছে 8 বিট জায়গা নিবে, ঠিক আছে? বাট আমাদের মেমোরি জেনারেলি কতটুকু হয়, 4 জিবি র্যাম হলে 4 জিবি মেমোরি,
তাহলে ওইখানে যদি আমরা 8 বিটের সাপেক্ষে তুলনা করি তাহলে এটা একটা সাগর আর এটা হচ্ছে 1 ফোঁটা পানি, তাই না? সো এই 8 বিট মেমোরিটা আমি ধরে নিচ্ছি আমার মেমোরির এই স্পেসিফিক পোর্শনে আমার কম্পাইলার আমাকে জায়গা দিছে, ফাইন। এখন এই যে জায়গাটা দিছে এই জায়গাটা আমি চিনবো কিভাবে? আমার প্রত্যেকটা জায়গার একটা অ্যাড্রেস আছে, ঠিক আছে? সো আমরা ধরে নিচ্ছি এই জায়গার অ্যাড্রেস যেটা সেই অ্যাড্রেসটা হচ্ছে SA100, যদি এরকম থাকে না হেক্সাডেসিমালে লেখা থাকে অনেক বড় বড় অ্যাড্রেস হয়, আমরা ধরে নিচ্ছি এই জায়গাটার যে অ্যাড্রেস 100, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কার জন্য বরাদ্দ? এই এস নামের ভেরিয়েবলের জন্য বরাদ্দ। তো যখন আমরা এই লাইনটা লিখতেছি scanf, তখন আমাদের এখানে যেটা করতে হয় এই কোটেশনের ভিতরে লিখে দিতে হয় কোন টাইপের ডেটা আমি এখানে স্টোর করতে যাচ্ছি। আমরা বলে দিলাম আমরা ইন্টিজার টাইপের ডেটা স্টোর করতে যাচ্ছি। %d মানে কি? আমরা ইন্টিজার টাইপের ডেটা স্টোর করতেছি। %f মানে আমরা ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ দশমিক সংখ্যাগুলোকে স্টোর করতে যাচ্ছি। সো দ্যাট আমরা এখানে %f ইউজ করি, দেন আমরা ডাবল কোটেশন এখানে ক্লোজ করলাম, এন্ড দেন আমাদের এখানে বলে দিতে হবে কোন জায়গাটাতে আমি স্টোর করতে চাচ্ছি। আমরা এজ এর ভিতরে যদি এই %d বা ইউজার ইনপুটটাকে স্টোর করতে চাই আমাদের এখানে বলে দিতে হবে অ্যাড্রেস অফ এজ, ইন দ্য অ্যাড্রেস অফ এজ। এর মানে হচ্ছে এজ একটা ভেরিয়েবল, এজ ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা আছে অর্থাৎ মেমোরির 100তম জায়গাতে তুমি যাবা, সেই জায়গাতে গিয়ে ইউজার যে ডেটাটা দিচ্ছে সেটাকে তুমি স্টোর করবা। এস ইউজার যদি এখানে 21, তার বয়স যদি 21 ইনপুট করে, তাহলে আমার কম্পাইলারকে আমি বলতেছি স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে যে ইউজার একটা ইন্টিজার নাম্বার স্টোর করাতে চাচ্ছে, তুমি কোথায় যে স্টোর করবা? এজ নামের একটা ভেরিয়েবল আমার কাছে আছে মেমোরিতে, এজ নামের একটা ভেরিয়েবলের জন্য আমি অলরেডি জায়গা নিয়ে রাখছি, সেই ভেরিয়েবলের অ্যাড্রেসে যাবা, সেই ভেরিয়েবলের অ্যাড্রেসে গিয়ে তুমি 21কে রেখে আসবা। বোঝা গেছে? সো এই হচ্ছে এখানকার বিষয় যে আমরা কিভাবে এটাকে চিন্তা করতে পারি। ওকে, সো এখন হচ্ছে আমরা এখানে সেম কাজটা করব। এখানে আমরা লিখে দিব অ্যাড্রেস অফ কত? অ্যাড্রেস অফ এজ। এজের যে অ্যাড্রেস আছে সেইখানে যাও, যে হচ্ছে আমার ডেটাটাকে রেখে আসো। অবশ্যই এখানে কিন্তু আমাদের অ্যাড্রেস অফ অপারেটরটা ইউজ করতে হবে। আচ্ছা, আমরা তো ইউজারের কাছ থেকে এতক্ষণ পর্যন্ত ডেটাটা ইনপুট নিলাম, এখন আমরা কি করব? এই ডেটাটাকে আউটপুটে কিভাবে দিব এটা অলরেডি আমরা জানি। প্রিন্টএফ ফাংশনের ইউজ কিন্তু আমরা অলরেডি শিখে এসেছি। তাহলে প্রিন্টএফ আমাদের এখানে দিতে পারি ইওর এজ ইজ, দেন এগেইন আমাদের এখানে একটা ফরম্যাট স্পেসিফাই ইউজ করতে হবে যে আমরা ইন্টিজার টাইপের একটা নাম্বারকে আমরা এখানে প্রিন্ট করতে যাচ্ছি। সো দ্যাট আমরা এখানে % দিয়ে দিচ্ছি এবং এইখানে আমাদের বলে দিতে হবে এই যে ইন্টিজার নাম্বারটা কোন অ্যাড্রেসের ইন্টিজার নাম্বারটা এখানে আমাদের প্রিন্ট করতে যাচ্ছি সেইটা আমরা এজ এর ভিতরে থাকে ইন্টিজার নাম্বারটাকে প্রিন্ট করতে চাচ্ছি। সো দ্যাট আমরা এখানে এজ ভেরিয়েবলটাকে মেনশন করে দিচ্ছি, এন্ড দেন লাস্টে আমাদের অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। সো নাও ইট ইজ পারফেক্ট। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি দেন আমরা এখানে আমাদের আউটপুটটা আমরা দেখতে পাবো। সো আমাদের কাছ থেকে এজ জিজ্ঞেস করছে, সো আমরা এখানে এজ দিচ্ছি কত? এজ 21, এন্ড এখানে আমাদের বলে দিচ্ছে ইওর এজ ইজ 21। সো এটা আমরা আপাতত শিখলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই নর্মাল যে বিষয়টা এটাকে আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে নিয়ে যাই, যে আমরা এখানে একটা নর্মাল ক্যালকুলেটরের কথা চিন্তা করি। একটা নর্মাল ক্যালকুলেটর কি করে? তাকে হচ্ছে আমরা বিভিন্ন নাম্বার দিই, সেই নাম্বারগুলোকে সে যোগ বিয়োগ করে আমাদের আউটপুটে দেয়। সো আমরা যদি এখানে এটাই করতে চাই তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি আমরা দুইটা নাম্বার যোগ করার জন্য হচ্ছে কি করবো? একটা ক্যালকুলেটর বানাবো। তো আমাদের এখানে যেটা করতে হবে আমরা এখানে ডিরেক্ট বলে দিচ্ছি প্রিন্টএফ এর মাধ্যমে ইন্টার টু নাম্বার। আমরা কিন্তু একই লাইনে মাল্টিপল নাম্বার ইনপুট নিতে পারি, সেটাই এখন এখানে আমরা দেখবো। প্রিন্টএফ এখানে আমরা বলে দিচ্ছি ইন্টার টু নাম্বারস, ইন্টার টু নাম্বারস। ওকে, ইন্টার টু নাম্বারস, এটা দেখে ইউজার আমাকে দুইটা নাম্বার দিবে। সো দুইটা নাম্বার রাখার জন্য আমাদের কয়টা পাত্র লাগবে বা কয়টা ভেরিয়েবল লাগবে? অবশ্যই আমাদের দুইটা ভেরিয়েবল লাগবে। সো আমরা এখানে যেটা করবো আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। একটা ভেরিয়েবলের নাম দেই নাম 1 আর একটা ভেরিয়েবলের নাম দিয়ে হচ্ছে আমরা নাম 2। সো ইন্টিজার নাম 1 নামের একটা ভেরিয়েবল নিচ্ছি। সো আমরা যেটা করতে পারি নিচের লাইন আবার ইন্টিজার নাম 2 দিতে পারি। সো আমরা এখানে এক লাইনে যদি করি তাহলে আমাদের এখানে হবে যে এইখানে আমরা আরেকটা জিনিস করবো যে শুধুমাত্র ইন্টিজার নাম্বার যোগ করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি ফ্লোট বা যেটাই আসুক আমরা সেটাকে যোগ করে দিব। সো আমরা ভেরিয়েবলটা নিচ্ছি হচ্ছে কি টাইপের? ফ্লোট টাইপের। ফ্লোট নাম 1 কমা নাম 2। সো এক লাইনের মাধ্যমে আমরা কি করলাম? দুইটা ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করে ফেললাম। এখন আমাদের এখানে কি করবে? ইন্টার টু নাম্বারস, এটা দেখার পর ইউজার যে দুইটা নাম্বার আমাদের ইনপুট দিবে সেই নাম্বার দুইটার একটা যাবে নাম 1 এ, একটা যাবে নাম 2 এ। সো প্রথমে যেটা ইনপুট দিবে সেটা যাবে নাম 1 এ, দ্বিতীয়তে যেটা ইনপুট দিবে সেটা যাবে নাম 2 তে। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এখানে স্ক্যানএফ ফাংশনের সাহায্য নিব। স্ক্যানএফ দেন হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে শিফট %d এবং আরেকটা শিফট %d। আসলে কি এটা ঠিক আছে? অ্যান্সার হচ্ছে না, এখানে ঠিক নাই। কেন? কারণ হচ্ছে আমাদের এখানে আমাদের যে পাত্রটা সেই পাত্রটা হচ্ছে ফ্লোট টাইপের, ভেরিয়েবলটা ফ্লোট টাইপের এবং ফ্লোট টাইপের ইনপুট নেওয়ার জন্য আমাদের ইউজ করতে হয় %f। সো আমরা এখানে দুইটা %f ইউজ করলাম এবং এখানে আমাদের বলে দিতে হবে কোন %f এ আমাদের কোনটা যাবে। ওকে, সো আমাদের প্রথমে এখানে কি লিখতে হবে? অ্যাড্রেস অফ, আমরা প্রথমে কাকে পাঠাতে চাচ্ছি? আমরা প্রথমে এস এ পাঠাতে চাচ্ছি হচ্ছে নাম 1 এর ভিতরে স্টোর করতে চাচ্ছি। তার মানে কি প্রথম যে নাম্বারটা আসবে সেটাকে তুমি নাম 1 এর যে অ্যাড্রেস আছে সেটাতে পাঠাও, সেকেন্ড যে নাম্বারটা আসবে সেটাকে তুমি নাম 2 এর অ্যাড্রেসে পাঠাও, নাম 2
টু এর অ্যাড্রেসে পাঠাও। সো শেষ, আমাদের হচ্ছে দুইটা নাম্বার ইনপুট আমরা কিন্তু এভাবে নিতে পারি। সো আমাদের দুইটা নাম্বার ইনপুট নিয়ে শেষ। এখন আমরা কি করবো, এটাকে আউটপুটের যোগফল আকারে দেখাবো। সো প্রিন্টএফ, এবং এখানে আমরা লিখবো হচ্ছে দ্য সামেশন অফ দ্য নাম্বারস ইজ, ওকে, দ্য সামেশন অফ দ্য নাম্বারস ইজ, এখানে আমরা কি করব, যে একটা ফরম্যাট স্পেসিফাইড এবং ফরম্যাট স্পেসিফাইড আমাদের কি রকম হইতে হবে, অবশ্যই ফ্লোটে হইতে হবে, কারণ দুইটা ফ্লোট নাম্বার যোগ করে আমাদের ইন্টিজার আসবে, যে এটার কোনো গ্যারান্টি নেই। আমরা এখানে ফ্লোট দিচ্ছি, এন্ড এখানে সেমিকোলনের পরে আমরা কি দিয়ে দিব, যে num1 প্লাস num2, এটা কিন্তু আমরা এখানে ডিরেক্টলি লিখে দিতে পারি, num1 প্লাস num2। আমরা এখানে ইনপুটটা দিয়ে দিলাম, আউটপুটটা দিয়ে দিলাম। এখন এটা আমরা রান করে দেখি আমাদের এক্সপেক্টেড আউটপুটটা আসে কিনা, ঠিক আছে, এক্সপেক্টেড আউটপুটটা আসে কিনা। সো লেটস রান ইট। সো এখানে আমাদের হচ্ছে দুইটা নাম্বার চাইছে, দুইটা নাম্বার আমরা এখানে দিই। একটা নাম্বার দিচ্ছি 21.5, একটা স্পেস দিয়ে আমরা কি করব, এখানে আরেকটা নাম্বার দিব, সে 12.5। ওকে, দুইটা নাম্বার আমি এখানে ইনপুট দিলাম, একটা ইন্টার মারলাম, তাহলে আমাদের সামেশন কত আসছে 34, এবং এই দুইটাকে যদি যোগ করি তাহলে আমাদের কত আসবে 34 আসবে। এখন কথা হচ্ছে এটাকে কিন্তু আমরা আরেকটু ভালো মতো করতে পারি, যে 34 এর পরে কিন্তু আমাদের 6টা কি আসছে, শূন্য আসছে, তাই না? সো আমরা যদি চাই আমরা হচ্ছে 2 ডিজিট পর্যন্ত আমাদের নাম্বারস গুলাকে দেখাতে পারি, তাই না? সো আমরা এখানে কি করি, %.2f, তারপর এটাকে যদি রান করি তাহলে আমাদের এখানে দেখাবে হচ্ছে, এখানে আমরা দুইটা নাম্বার দিচ্ছি, 10 একটা দিচ্ছি, আরেকটা নাম্বার আমরা এখানে দিচ্ছি হচ্ছে 21.5। এখন যদি আমরা রান করি আমাদের এখানে দেখা যাচ্ছে 31.50। এভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে কোনো দুইটা নাম্বারকে ইনপুট নিয়ে সেটাকে আউটপুটে দিতে পারি, এবং আমরা এখানে মাল্টিপল নাম্বার একই সাথে ইনপুট নিতে পারি। তো আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমাদের হচ্ছে ইফ ইউজ কন্ডিশন নিয়ে, আমরা ইফ ইউজ এর মধ্যে সুইচ করতেছি, দেন আমরা আস্তে আস্তে আমাদের লুপিং এর মধ্যে যাবো, লুপিং এর পর আমরা অ্যারে পর স্ট্রিং, এভাবে আগাবো। তো ততক্ষণ মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।